নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব চাণক্যের 4টে গুরুত্বপূর্ণ নীতি। হ্যাঁ বন্ধুরা, চাণক্য এমন কিছু নীতি আমাদের জীবনের জন্য বলেছেন, যে নীতিগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমরা অনেকটাই ভালো থাকতে পারি। হ্যাঁ বন্ধুরা, আজকে চাণক্যের সেই 4টে নীতির কথা বলবো, যেটা তিনি বলেছিলেন যে যদি জীবনে শান্তি পেতে হয় তাহলে এই 4 ধরনের মানুষকে আপনাকে আগে চিনতে হবে। যদি এই 4 ধরনের মানুষকে আপনি চিনে তাকে আলাদা করতে পারেন বা তাকে অ্যাভয়েড করতে পারেন, তবেই আপনি জীবনে শান্তি পেতে পারেন। তো চাণক্যের সেই নীতিশাস্ত্রে সেই গুরুত্বপূর্ণ 4টে কথা আজকের ভিডিওয় আমরা বলবো, যে 4 ধরনের মানুষকে আপনার জীবন থেকে সরিয়ে ফেলতে হবে, যে 4 ধরনের মানুষকে আপনাকে আগে চিনতে হবে। তার জন্য এই ভিডিওটি আজকে অবশ্যই পুরো দেখবেন। আচার্য চাণক্য তার নীতিশাস্ত্রে মানব আচরণ সম্পর্ক নিয়ে বহু কথা বলেছেন, আর তার মতে আত্মসম্মানই হচ্ছে মানুষের সব থেকে বড় সম্পদ, তাই সেটা সবাইকে নির্বিচারে দেওয়া উচিত নয়। আর এই প্রসঙ্গে অনেকে অনেক রকম মন্তব্য করতেই পারেন, তবে চাণক্য স্পষ্টভাবে বলেছেন, সমাজে এমন 4 ধরনের মানুষ রয়েছেন যারা সম্মানের যোগ্য হতে পারে না, আর তাদের অতিরিক্ত যদি গুরুত্ব আপনি দেন বা কাছাকাছি রাখেন তাহলে কিন্তু জীবনে সমস্যা আসবেই, আর দুঃখের সৃষ্টি হবেই, আর শান্তি নষ্ট হবেই। আচার্য চাণক্য তার নীতিশাস্ত্রে তাই সেই 4 ধরনের মানুষের উল্লেখ করেছেন, যেটা আজকের ভিডিও আমরা আলোচনা করব। 1, তিনি বলেছেন মূর্খ এবং বারবার বোঝানোর পরও যারা বোঝে না, বোঝার চেষ্টাও করে না, সেই ধরনের মানুষকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। অজ্ঞ বা মূর্খ ব্যক্তিকে জ্ঞান দেওয়া কিংবা তাকে সম্মান দেওয়া সময়ের অপচয় মাত্র, আর এরা সঠিক ভুলের পার্থক্য কখনো করতে পারবে না। কোনটা ঠিক কোনটা ভুল এরা কখনোই সেটা বুঝতে চায় না বা বুঝতে পারে না। তাই নিজেদের একগুঁয়েমির কারণে শুধু নিজের ক্ষতি করে না, অন্যদের জন্য এরা সমস্যা তৈরি করে দেয়। আর এদের সঙ্গে অকারণে তর্ক, অতিরিক্ত মেলামেশা, এটা আপনার মানসিক শান্তিকে নষ্ট করে দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, আমরা 2 নম্বরে যেটা বলবো, তিনি বলেছেন যারা কপট, যারা দুষ্ট, সেই ধরনের যে স্বভাবের মানুষ রয়েছেন তাদের মনে সব সময় একটা অন্যের প্রতি হিংসা, বিদ্বেষ, প্রতারণার মনোভাব থাকবে। তারা কখনো সম্মানের যোগ্য নয়। আর চাণক্য বলেছেন এই ধরনের মানুষ বিষধর সাপের মতো, কখন যে ক্ষতি করবে সেটা বলা যায় না। তাদের সম্মান করা মানে নিজের জীবনে বিপদ ডেকে আনা, তাই এদের থেকে যতটা সম্ভব দূরে থাকবেন। 3, চাণক্য বলেছেন যারা সব সময় অকারণে অভিযোগ করে, কান্নাকাটি করে, কিছু পাওয়ার জন্য চেষ্টা করে, মানুষের জীবনে অনেক কিছু পাওয়ার পরও তারা সবসময় দেখবেন নিজেদের দুর্ভাগ্য আর দুঃখের কথাই বলে বেড়াবে। এই সব নেগেটিভ চিন্তায় ভরা মানুষ যারা রয়েছে তাদের সংস্পর্শে যদি আপনি থাকেন বা আপনার কাছাকাছি তাদের রাখেন, তাহলে যদি অতিরিক্ত গুরুত্ব আপনি দেন তাহলে সেই নেগেটিভিটি আপনার জীবনেও প্রভাব ফেলতে পারে, উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। আর 4, চাণক্য বলেছেন যারা ধর্ম, সামাজিক মূল্যবোধকে মানে না, যারা সমাজের নিয়মকে ভঙ্গ করে, যারা বয়োজ্যেষ্ঠদের অসম্মান করে এবং অনৈতিক পথে চলে, সে সমাজের জন্য ক্ষতিকর। চাণক্য নীতিতে বলা আছে এমন চরিত্রহীন বা অনৈতিক ব্যক্তিকে সম্মান দিলে আপনার নিজের সামাজিক মর্যাদাও ক্ষুণ্ণ হবে। মানুষ আপনাকেও তার মতো করেই বিচার করতে শুরু করবে। চাণক্যের এই বার্তা, এই নীতি সবসময় গুণী, সৎ, সমাজের কল্যাণে কাজ করা মানুষদেরই দেওয়া উচিত। আর ভুল মানুষকে যদি সম্মান দিয়ে দেন, সমাজে অসৎ প্রবণতা আরও উৎসাহ পাবে। তাই নিজের জীবনের শান্তি, উন্নতি, মর্যাদা যদি বজায় রাখতে হয় তাহলে এই 4 ধরনের মানুষকে সবার প্রথমে আপনাকে চিনে নিতে হবে এবং তাদের থেকে যতটা পারা যায় দূরে থাকতে হবে, তবেই কিন্তু আপনি জীবনে শান্তি লাভ করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।